হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু অনেক গরম পড়ছে, তাই একটা ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিলাম কাঠবাদাম, কিশমিশ, চেরি, কাজু বাদাম, খেজুর, হাফ লিটার দুধ আর নিব কনডেন্স মিল্ক। প্রথমে কাঠবাদামগুলো ভালো করে ভিজিয়ে তার খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর কাজু বাদামগুলো একে একে সব ব্লেন্ডারে নিয়ে নিতে হবে। এখানে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম সব একসাথে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। তারপরে খুবই সামান্য একটু তরল দুধ দিয়ে দিতে হবে এবং ব্লেন্ড করে নিতে হবে। এখন একটি প্যান বসিয়ে দিব চুলায়। তার মাঝে দিয়ে দিব হাফ লিটার তরল দুধ। এখন যেই মিশ্রণটি বেটে নিয়েছি ব্লেন্ডারে, তা একে একে সব দিয়ে দিব দুধের মধ্যে। এখন দিয়ে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর দিব 1 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আমি নর্মাল পানি দিয়ে গুলে নিয়েছি। এখন সেই দুধের মিশ্রণে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিতে হবে আর অনবরত নাড়তে হবে। যখন দুধটা একটু ঘন হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন পরিবেশনের পালা। আমি এখানে একটি কাচের গ্লাসে খেজুরগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং খেজুর দিয়েছি। এখন দিয়ে দিতে হবে কিশমিশ, তারপর দিয়ে দিব কাজু বাদাম, তারপর দিয়ে দিব আমি এখানে চেরিগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে দিব দুধের সেই মিশ্রণটি। এখন আবার উপরে ছড়িয়ে দিব খেজুর, চেরি, কিশমিশ আর দিব কাজু বাদাম। এই শরবতটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। এই শরবতটার নাম হচ্ছে দিলবাহার আজওয়া শরবত। সো কেমন হলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।